হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা যা দেখতে পাই, দীপাকে দেখে প্রচন্ড ক্ষেপে গিয়ে দীপাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য একটি চাকু নিয়ে নিজের পেটে আঘাত করতে যায় সোনা। সোনা চিৎকার করে বলে, আমি নিজেকে শেষ করে দেব যদি দীপা এখনই বাড়ি থেকে বের হয়ে না যায়। সোনাকে বাঁচানোর জন্য সাথে সাথে দীপা ঘর থেকে বেরিয়ে যায় এবং উর্মি তার পিছে পিছে যেয়ে বলে, দেখেছিস তো মেয়েটার কি করেছিস, কি অবস্থা হয়েছে তার। এখনই চলে যায় এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না। দীপা বলে, আমি একটিবার সোনাকে দেখতে এসেছি যে সে কেমন আছে। উর্মি তখন বলে, দেখলি তো, সোনার ভিতর থেকে সব আনন্দ কেড়ে নিয়েছিস তুই, মেয়েটাকে বিধবা করে দিয়েছিস তুই, তুই চলে যা, তুই কখনো আর এখানে আসবি না। দীপার হঠাৎ করে মনে হয় উর্মি ডাক্তারবাবুকে কি ওষুধ খাওয়ালো, তাই উর্মিকে জিজ্ঞেস করে, কি ওষুধ খাওয়ালি সূর্যকে, আর কেনই বা ডাক্তারবাবুর ওষুধ খেতে হয়, কি হয়েছে ডাক্তারবাবুর। উর্মি বলে, ডাক্তারবাবুর ভালোর জন্যই ডাক্তারবাবুকে ওষুধ দিয়েছি, এই ওষুধটা খেয়েই ডাক্তারবাবু অনেক ভালো আছে। উর্মি বলে, তোর এত কিছু না শুনলে হবে, তুই চলে যা, আর কখনো আসবি না এখানে। দীপা চলে যায়, কিন্তু দীপার সন্দেহ থেকেই যায়। আড়ালে দাঁড়িয়ে এদিকে সবটা দেখতে থাকে দীপ। দীপ ভাবতে থাকে, মায়ের ভয়ে আজকে তোমাকে আমি কিছুই বলতে পারলাম না, কিন্তু কালকে অবশ্যই তোমার সাথে আমি দেখা করব। এদিকে সূর্য আসে এবং দীপা দীপা বলে চিৎকার করতে থাকে, কেন কেন উর্মি তুমি ওকে তাড়িয়ে দিলে, উনি আমাদের গেস্ট, উনি আমাকে কিছু একটা বলতে এসেছিল, তো ও না বলে চলে গেল কেন। উর্মি তখন বলে, দাদা, উনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই চলে গেছে ভালোই হয়েছে, আর দেখলেই তো উনার জন্য সোনা কেমন পাগলামি করছিল। এ কথা বলে সূর্যকে নিয়ে ভিতরে চলে যায় সবাই। এদিকে পিয়ন এসে রূপার লেখা চিঠিটা দীপার হাতে দেয়। দীপা চিঠিটা খুলে এবং পড়তে থাকে। দীপা বুঝতে পারে যে রূপা এই ডিলটা করতে চায় না। রূপার অনেক জেদ, সে এখনো অভিমান করে আছে। তখন দীপা রূপাকে ফোন করে এবং কথা বলার চেষ্টা করে। এইদিকে 2 ঘন্টা পর রূপার ফ্লাইট, এই কথা ভেবে বুঝতে পারে এবং দীপার সাথে সাথে অবিনাশের সাথে সেই রূপাকে আটকাতে যায়। অপরদিকে দীপ গিয়ে সূর্যকে বলে, জেঠাই, কালকে আমরা মার্কেটে যাব, বেশ অনেক কিছু জিনিস কেনার আছে। তখন সূর্য বলে, ঠিক আছে, আমরা মার্কেটে যাব কালকে। কিন্তু সূর্য বারবার ভাবতে থাকে, দীপা কেন এসেছিল আমাদের বাড়িতে, সে কি যেন বলতে চেয়েছিল, কেনই যে তোরা কিছু বলতে দিলি না। তৎক্ষণিক উর্মি চলে আসে সেইখানে এবং সূর্যকে খাবার দেয়। সূর্য বলে, না, আমি খাবার খাবো না। সোনা বলে, কেন কেন বাবা, তুমি কেন খাবারটা খাবে না, ওই মেয়ের জন্য তুমি খাবার খাবে না, আমি বুঝেছি, সব কথা বুঝেছি। সোনার এইসব কথা শুনে সূর্য খেপে যায় এবং উর্মিকে বলে, আমাকে তোমার খাবার খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, আমি খাই আর না খাই তোমার এত চিন্তা করতে হবে না, আমি খাবার খাবো না। এই কথা বলে খাবারটা ছুঁড়ে ফেলে দেয় সূর্য। তারপর সূর্য রাগ করে সেইখান থেকে চলে যায়। এইদিকে দীপার সাথে লুকিয়ে দেখা করতে চলে আসে তার অফিসে দীপ। অনেকদিন পর দীপাকে দেখে দীপ জড়িয়ে ধরলো, বলল, বড়মা, কতদিন পর তোমাকে দেখলাম, কতদিন পর তোমাকে জড়িয়ে ধরলাম। কাল জেঠুকে নিয়ে আমরা মার্কেটে যাব, তুমি যাবে তো? একমাত্র তুমি যেটাকে ভালো করতে পারবে, এই জন্য তোমাদের দেখাটা হওয়া খুব দরকার, তুমি যাবে তো বড়মা? দীপা তখন বলে, হ্যাঁ যাবো দীপ, যাবো, অবশ্যই যাবো। দীপা অনেক সুন্দর করে সাজে। অবিনাশ দীপাকে দেখে চমকে যায়, বলে, কি সুন্দর লাগছে আপনাকে, অনেক সুন্দর লাগছে। দীপা অবিনাশকে বলে, আপনি কি আমাকে নতুন করে দেখছেন নাকি? অবিনাশ বলে, না, নতুন করে না, নতুন ভাবে দেখছি আপনাকে। এরপর দীপা মন্দিরে যায়। সেই মন্দিরে সোনাও যায় সূর্যর সাথে। মন্দিরে কিছু গুন্ডা আসে এবং সোনাকে সাদা শাড়ি পরা থেকে অপমান করতে থাকে। তখন ওই গুন্ডাগুলোর সামনে ঢাল হয়ে দাঁড়ায় দীপা। তখন ওই গুন্ডাগুলো দীপার দিকেও তেড়ে আসে, আক্রমণ করতে থাকে। তখন সূর্য দীপাকে রক্ষা করে এবং গুন্ডাগুলোর অনেক ধোলাই করে। আচ্ছা মতো গুন্ডাগুলোকে ধোলাই দিয়ে মন্দির থেকে বের করে দেয় সূর্য। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সূর্য দীপাকে চিনতে পারুক, বুঝতে পারুক যে সে তার স্ত্রী? তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকো এবং কমেন্ট করতে যেন ভুলো না।